আপনারা জানেন আমি আসার পর জনগণের একটা জরিপ নেওয়া হয়েছে, যেটা আমার জানা মতে 3টা জরিপ দিয়েছে এবং 3টা জরিপই 80% জনপ্রিয়তা আমার ছিল আলহামদুলিল্লাহ, এবং যার কারণে আমাকে গুলশান পার্টি অফিসে ডাকা হয়। তা আমি পুরো কনফার্ম ছিলাম যে জনপ্রিয়তার দিকে যদি লক্ষ্য করে দেওয়া হয় তাহলে নমিনেশনটা আমারই পাওয়ার কথা ছিল। তারপর আমি আশা রাখি, কারণ এটা সম্ভাব্য নমিনেশন, এটার উপর আমরা 100% নিশ্চয়তা না, কারণ তারেক জিয়া বলছেন আবার জরিপ করা হবে। যাকে দেওয়া হয়েছে জনগণ তাকে কতটুকু নিচ্ছে এবং তিনি বিএনপির পক্ষ থেকে কতটুকু জনগণের কাছে যেতে পারছেন তা গণনা করা হবে। আমি আশাবাদী ইনশাল্লাহ, কারণ তফসিল এখন ঘোষণা হয়নি, মনোনয়নপত্র দেওয়া হবে, সেই মনোনয়নপত্র আমরা ফর্ম ফিল আপ করে জমা দিব। আর জনতা তো আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ জনতা আমার সাথে আছে। যদি জনতার জরিপে নির্ণয় করা হয় তাহলে অবশ্যই আমি 100% আশাবাদী। আজকে দেখেন, আজকে যদি আমি আবার পেছনে যাচ্ছি, আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে হয়তো এই কনফিউশনটা আসতো না। আমরা 100% জানি যে বাবাই পেতেন। এখন বাবার মৃত্যুর পর আমার উপস্থিতি, আমাকে ফিজিক্যালি যদি দেখেন তাহলে হয়তো বা আমার সময়টা অনেক কম, কিন্তু তাই বলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম সেটা আমি বলবো না, কারণ একটা রাজনৈতিক পরিবারে আমি বেড়ে উঠেছি। সেই দিকে হয়তো উনিরা লক্ষ্য করে ভাবছে যে জনগণের জনপ্রিয়তাটা আছে, কিন্তু হয়তো আমার সময়টা কম, আমার উপস্থিতি, এটা হয়তো উনিরা বিবেচনা করে এটা একটা সম্ভাব্য একটা নমিনেশন দিয়েছে। কিন্তু আমি আশাবাদী জনগণেরটাই যদি 100% দিয়ে থাকে জনগণের রায়কে, তাহলে তো এখানে আমার নমিনেশনটা চূড়ান্ত হওয়া উচিত। আমি দলের কাছে প্রত্যাশা করি, কারণ জননেতা তারেক রহমান এমন একজন মানুষ, উনি সবসময় যা কথা দেন সেই কথাই রাখেন। আমার জননেতা তারেক রহমানের উপর 100% আস্থা আছে, দলের প্রতি আস্থা আছে। মাঠ বিচার করে জনগণের রায় নিয়ে ঘোষণা দিবেন, চূড়ান্ত ঘোষণা দিবেন, এবং সেই ঘোষণা ইনশাল্লাহ আমার পক্ষেই আসবে।